আজকে চলে আসলাম আপুর বাসার আরও একটি মিনি ব্লগ নিয়ে। সো আজকের ভিডিওতে শেয়ার করব আপু আজকে সন্ধ্যায় আমার জন্য কি কি বানিয়েছে। তো আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? সন্ধ্যা হওয়ার আগে আপু আমাকে জিজ্ঞাসা করেছিল যে আজকে সন্ধ্যায় আমি কি দিয়ে নাস্তা করব। তো আমি বলেছি বাসায় যা আছে তা দিয়ে করা যাবে। এদিকে আপু নাকি আগেই প্ল্যান করেছিল আজকে সন্ধ্যায় সে চিকেন ফ্রাই বানাবে, তাই আর কি চিকেন ফ্রাই বানাতে নিয়েছে। তবে বিকাল থেকে আপুর শরীরটা কিন্তু খুবই খারাপ ছিল, এই অসুস্থ শরীর নিয়ে এখন চিকেন ফ্রাই বানাচ্ছে আমার জন্য। আপুর শরীর খারাপ দেখে আমি এদিকে অনেকবার নাও করেছিলাম যে আজকে চিকেন ফ্রাই বানানোর কোনো প্রয়োজন নেই, তারপরেও সে বানাতে গিয়েছিল। তো ভাবলাম যেহেতু বানাতে চেয়েছে আজকে আমি আপুর সাথে হেল্প করব, তাই আর কি দুই বোন মিলে এখানে চিকেন ফ্রাই বানাচ্ছি। তবে বলতে পারেন আমি আপুকে কোনো হেল্পই করিনি, আপু একা একাই মাশাআল্লাহ সবগুলো কাজ করে ফেলেছে। আমি শুধু জাস্ট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। তো প্রথমে আপু চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছে, তারপর একটা ডিম ফেটিয়ে নিল। এর আগে আমি বাসায় অনেকবার চিকেন ফ্রাই বানিয়েছি, তবে আপুর হাতে চিকেন ফ্রাই বলতে পারেন এই প্রথমই খাবো। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তাছাড়া আপুর হাতে চিকেন ফ্রাই খেয়ে কিন্তু অনেকেই প্রশংসা করেছে, তাই আমিও অনেক বেশি এক্সাইটেড আজকের এই চিকেন ফ্রাই খাওয়ার জন্য। বাই দ্য ওয়ে এখানে হচ্ছে আপু কিছু বিস্কিটের গুঁড়ো করে নিয়েছে, তাই বিস্কিটের গুঁড়োর পরিমাণটা একটু কম থাকার কারণে তাই সাথে অল্প একটু ময়দা ইউজ করেছিল যাতে পরিমাণটা একটু বেশি হয়। এখন হচ্ছে এক এক করে সবগুলো চিকেনকে কোট করে নেওয়ার পালা। তো প্রথমে ডিমের মধ্যে দিয়ে দেন, তারপরে বিস্কিট আর ময়দার গুঁড়োর মধ্যে নিয়ে সুন্দর করে চিকেনগুলোকে আপু কোট করে নিয়েছে। তারপরে হচ্ছে এক এক করে সবগুলোকে ফ্রাই করা হবে। আপুর বাসায় এসেছি তো আজকে প্রায় 5-6 দিনের মতো হয়েছে। এই 6 দিনের মধ্যে আপু আমাকে এক একটা দিন এক একটা নাস্তা তৈরি করে খাওয়ায়, আমার কাছেও ভীষণ ভালো লাগে। আর এখানে কিন্তু অল্প কয়েক পিস চিকেন নেওয়া হয়েছে, যেহেতু আমরা 3 জন খাবো, আমি ভাইয়া প্লাস আপু, তো যার কারণে একজনের 2-3 পিস করেই হয়ে যাবে। যাই হোক এখানে আপু সবগুলো চিকেনকে কোট করে নিয়েছে, এখন জাস্ট এক এক করে ফ্রাই করার পালা। তো চুলাতে তেল দিয়ে আপু হচ্ছে গিয়ে এখানে চিকেনগুলোকে এক এক করে দিয়ে দেয়। আর তেলের পরিমাণটা খুবই কমই দেওয়া হয়েছে, কারণ তেল যত বেশি কম হবে ততই ভালো। যদিও চিকেন ফ্রাই করার সময় তেলের পরিমাণটা একটু বেশি করে দেওয়া হয়, তবে আজকে দেওয়া হয়নি কারণ আপুর কিন্তু প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা, তাই তেলটা যত কম হবে ততই ভালো। তো এক এক করে সবগুলো চিকেন দিয়ে দেওয়ার পর আপুর এখানে চুলার আঁচটা একদম লো মিডিয়ামে রেখেছে। তো চিকেনগুলো এতে করে আস্তে আস্তে হবে। অ্যান্ড বলতে পারেন আজকে আপনাদের সাথে চিকেন ফ্রাই ছোটখাটো একটা রেসিপি শেয়ার করেছি। তো আপনারা কে কিভাবে বানান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে আপুর চিকেন ফ্রাই বানানো দেখে আমার মনে হচ্ছিল যে খুবই সহজেই কিন্তু চিকেন ফ্রাই বানিয়ে নেওয়া যায়। তো এই তো চিকেনগুলো ফ্রাই হয়ে গিয়েছে, আর আপু এখানে একটা ফ্রিজে সুন্দর করে সার্ভ করে নিল। আর এখন হচ্ছে দুই বোন মিলে খাবো, দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে, যেমনই হয়েছে না কেন সাথে একটু সস হলে আর কি লাগে। তো যাই হোক এই ছিল আমার আজকের এই মিনি ব্লগটি। দেখা হয়ে যাবে আপুর বাসার অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।